ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টিস্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। জয় বড় মায়ের জয়, জয় মহাদেবী মহামায়ার জয়। প্রত্যেকের জীবন সুন্দর হোক, প্রত্যেকের দাম্পত্য জীবন, সাংসারিক জীবন, শিক্ষার জীবন, কর্মজীবন সুন্দর এবং প্রফুল্লময় হোক, মধুময় হোক। সকলে দুধে ভাতে থাকুন। শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের কাছে আপনাদের সকলের জন্যে আমার এই প্রার্থনা রইল। প্রত্যেক দিনের মতন আজকের রাশিফল নিয়ে আমি পরিতোষ দে আপনাদের সামনে এই ভিডিওতে উপস্থিত হয়েছি এবং প্রত্যেককে আমার জ্যোতিষ আচার্য পরিতোষ দে চ্যানেলে স্বাগত জানাই। প্রথমেই বলি, যারা আমাকে দেখাতে ইচ্ছুক তাদেরকেও বলছি, আগে আপনারা যদি মনে করেন অন্য জায়গায় আগে কাউকে দেখিয়ে নিন। আপনাদের পরিচিত ভালো জ্যোতিষ অনেকেই আছে, চারিদিকেই আছে, তাদেরকে আপনারা দেখান। আর একান্তই যদি স্থির করে থাকেন যে আমাকে দেখাবেন, একমাত্র তারাই ফোন করবেন, ঠিক আছে? কেউ হোয়াটসঅ্যাপে যোগাযোগ ডাইরেক্টলি করবেন না দয়া করে। কেউ আমার ভিডিও দেখে কমেন্ট করবেন না যদি না তারা পুরো ভিডিওটি দেখেন। যারা পুরো ভিডিওটি না দেখবেন, দয়া করে বলছি তাদেরকে হাত জোড় করে, তারা কোনো কমেন্ট করবেন না। কমেন্ট করার জন্য মাথার কেউ দিব্যি আপনাদেরকে দেয়নি। ভালো লাগলে পুরো ভিডিওটা দেখুন, আপনারা কমেন্ট করুন, আমি তার উত্তর দেব। যারা কমেন্ট করবেন তারা আপনাদের উত্তরগুলো দেখে নেবেন। অনেকে ডেট অফ বার্থ, বার্থ টাইম দিয়ে বিচার করে দিতে বলে, ওরম করে এখানে হয় না। যারা বিচার করাবেন তারা আমার সাম্মানিক দক্ষিণা যেটা আছে সেটা দিয়ে দেখাতে ইচ্ছুক হলে তবেই দেখাবেন, নালে কিন্তু অনেক জ্যোতিষী আছে আপনারা দেখিয়ে নেবেন, সানন্দে দেখান, কোনো ব্যাপার না আমার। যাই হোক, আজকের রাশিফল নিয়ে আমি আপনাদের সামনে যে উপস্থিত হয়েছি সেটা নিয়ে আজকে শুরু করা যাক। আজ হচ্ছে 28শে মাঘ, 11ই ফেব্রুয়ারি, মঙ্গলবার, শুক্ল চতুর্দশী তিথি। চন্দ্র কর্কট রাশিতে পুষ্যা নক্ষত্রে রাত্রি 6:56 পূর্ণিমা, চতুর্দশী পেরিয়ে পূর্ণিমা শুরু হবে। আপনাদের জ্ঞাতার্থে জানাই, রাহুকাল হচ্ছে কলকাতাকে ধরেই বলা হচ্ছে দুপুর 2:40:55 থেকে 4:05 হয়ে 57 পর্যন্ত অবস্থান করবে। এই সময় কেউ কোনো শুভ কার্য করবেন না, শুভ কার্য করবেন না, এটাই বলছি আমি। এবং কোনো দূর যাত্রাও কিন্তু করবেন না, খুব যদি না থাকে, ঠিক আছে, তাহলে করবেন না। এবারে গ্রহচক্রে কে কোথায়, কোন রাশিতে কোন গ্রহ বসে আছে সেগুলোকে একবার জানিয়ে দিই। বৃষ রাশিতে বসে আছে বৃহস্পতি, মঙ্গল বক্রী হয়ে বসে আছে মিথুন রাশিতে, চন্দ্র কর্কটে, কেতু কন্যায়, রবি বুধ বসে আছে মকর রাশিতে, শনি বসে আছে কুম্ভ রাশিতে, শুক্র এবং রাহু বসে আছে মীন রাশিতে। মেষ থেকে মীন কেমন যাবে দিন। মেষ রাশি, মেষ রাশির যখন মঙ্গল তৃতীয় বসে আছে, মেষ রাশি তৃতীয় মঙ্গল বসে থাকলে তৃতীয় জায়গাটা হচ্ছে গিয়ে সাহসের জায়গা, তৃতীয় জায়গা হচ্ছে আপনার অগ্রবর্তী ভূমিকা পালনের খুব সুন্দর জায়গা। মঙ্গল বসে আছে বুধের ঘরে, সেখানে একটু কিন্তু বুধ তত শুভ দেবে না যতটা শুভ দেওয়ার কথা, কিন্তু অনেকটাই আপনার এখানে অ্যাগ্রেসিভ ভূমিকা, কোনো কিছু কর্মের কারণে অ্যাগ্রেসিভ ভূমিকা নিতে সাহায্য করবে। যাই হোক, দ্বিতীয় বৃহস্পতি বসে আছে, দ্বিতীয় বৃহস্পতি বসে থাকা মানে হচ্ছে যে ধনভাব আপনার কিন্তু খুব ভালো থাকবে, অর্থাৎ অর্থের কিন্তু অভাব হবে না। এখন নেই, কিন্তু কিছু পরে চলে আসবে বা কোনোভাবে ম্যানেজ হয়ে যাবে। এবারে কেন বললাম ম্যানেজ হয়ে যাবে,
আপনি কোনো না কোনো জায়গা থেকে কর্মের কারণে অর্থ সংগ্রহ করতে পারবেন বা আপনার কাছে অর্থ আসবে। তৃতীয় মঙ্গল ভাতৃ ব্যাপার, ভাইদের সঙ্গে সম্পর্ক কিছুটা হলেও আগের থেকে শুভ হবে। চন্দ্র নিজের ঘরে চতুর্থে বসে আছে এবং পুষ্যা নক্ষত্রে বসে আছে। যতক্ষণ পুষ্যা নক্ষত্রে থাকবে ততক্ষণ এই রাশির মানে মেষ রাশির পক্ষে গৃহে শুভ উন্নতি, বন্ধুবান্ধবের সঙ্গে শুভ আড্ডা, আপনার মায়ের সঙ্গে শুভ সম্পর্ক, মায়ের শুভ ভাব বজায় থাকবে এবং আপনাদের ভ্রমণ হতে পারে, বন্ধুদের সঙ্গে আড্ডা ব্যাপারও হতে পারে ভালো, গিয়ে শুভ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা। এবারে রবি অর্থাৎ পঞ্চম ভাব পুত্রের জায়গা, সেখানে শনি দৃষ্টি আছে এবং এই পুত্রের অধিপতি গ্রহ বসে আছে দশমে, পঞ্চমপতি বসে আছে দশমে, অর্থাৎ আপনার কিন্তু ভালো হবে, খারাপ হবে না, আর পুত্রেরও কিন্তু ভালো। ষষ্ঠভাবে কেতু বসে আছে, ষষ্ঠের জায়গাতে শত্রুর স্থান, রোগ স্থান এবং আপনার প্রতিষ্ঠার জায়গা, সেখানে কিছু না কিছু বাধা বিপত্তি থাকা সত্ত্বেও বৃহস্পতির দৃষ্টি হেতু প্রতিষ্ঠার জায়গাটা কিছুটা হলেও ভালো হবে। ব্যবসার স্থান, কর্মস্থান, সেই কর্মস্থানে কিন্তু খুব ভালো হবে, কর্মের জায়গাতে এগিয়ে যেতে পারবেন। কিন্তু একটা কথা যে আপনাদেরকে সতর্ক থাকতে হবে, কোনোরূপ কোনো আপনার এমন কোনো পাল্লায় পড়বেন না যেখানে ব্যবসা চৌপাট হওয়ার মতন কোনো কিছু তৈরি হবে। অর্থাৎ কোনো আপনার অবৈধ কোনো ধরনের কাজ, অবৈধ কারোর সঙ্গে সংযুক্ত হওয়া, এই ব্যাপারগুলো, অর্থাৎ পুরুষ হলে স্ত্রী, স্ত্রী হলে পুরুষ, এই ব্যাপারটা অবৈধ সম্পর্কে জড়ানোর ক্ষেত্রে থেকে একটু সাবধানে থাকবেন। কারণ হচ্ছে গিয়ে রাহু এবং শুক্র বসে আছে দ্বাদশ, দ্বাদশ হচ্ছে বেড কমফোর্টের জায়গা। যাই হোক, সতর্ক থাকতেই হবে। ভাগ্যভাব, ভাগ্যভাবের অধিপতি বৃহস্পতি, সে দ্বিতীয় বসে আছে, ভাগ্যস্থান আপনাদের শুভ যাবে। দশমে রবি বুধ আছে, দশমে রবি বুধ আপনাদের মানে কর্মক্ষেত্রের জায়গায় কিছু না কিছু শুভভাব প্রভাব ফেলবে, কিন্তু খুব বেশি প্রভাব এখানে ফেলবে না, ফেলতে পারছে না। শনি বসে আছে আপনার একাদশভাবে, যেখানে লিকুইড মানি থাকে, যেখানে সাফল্যের ব্যাপার থাকে, আয়ের ব্যাপার থাকে, ইনকামের ব্যাপার, সেই জায়গাটা কিন্তু খুব ভালো। শুক্র এবং রাহু দ্বাদশে বসে আছে, এখানে কিন্তু আপনাদের ব্যয় স্থান, আর্থিক দিক থেকে ব্যয়, আর একটা দিকের ব্যয় হচ্ছে গিয়ে বেড কমফোর্টজনিত কারণে নানা রকম ধরনের ব্যয় হতে পারে, সেখানে থেকে সাবধান থাকলে অবশ্যই আপনার ভালো হবে। এবারে হচ্ছে গিয়ে বৃষরাশি, বৃষরাশি জাতক জাতিকাদের রাশিতে বসে আছে বৃহস্পতি এবং এই রাশিপতি বসে আছে তুঙ্গ হয়ে আপনার একাদশে, তাহলে আপনার এখন কিন্তু পোয়া 12, অর্থাৎ খুব ভালো অবস্থা। এবার দেখুন, আমি কিন্তু এখানে গোচর বিচার করছি, আপনার জন্মকুণ্ডলী বিচার কিন্তু আমি করছি না। গোচর যা বলছে সেটাই আমি তুলে ধরছি, ভুল বোঝার কোনো ব্যাপার নাই। তাহলে এই বৃহস্পতি, একজন ভদ্রমহিলা লিখেছেন যে আমার তো কোনো কিছুই হচ্ছে না, হবে কি করে? রাশি দেখলে হবে? তার আরও তো 8টা গ্রহ আছে, মহাদশ অন্তর্দশা আছে, তিনি কাউকে দেখিয়ে নিন। যাদের এরকম অবস্থা থাকবে, মিলছে না, তারা আপনাদের পছন্দের জ্যোতিষীর কাছে দেখিয়ে নেবেন, ভাগ্য যাচাই করে নেবেন। বৃহস্পতি কিন্তু এখানে শুভকারক হয়েছে এবং আপনার অর্থের জায়গা, মানে অর্থের প্রাচুর্যতা বৃদ্ধি অবশ্যই করে পাবে, একদম হবেই হবে। ওই যে বললাম, আপনার জন্মকুণ্ডলিতে যদি বৃহস্পতি শুক্র খারাপ থাকে, তার দায়ী তো আমি নই, তার দায়ী আপনি, কারণ আপনি যেরকম কর্ম করেছেন তার ফল আপনি ভোগ করবেন। এবং দ্বিতীয় মঙ্গল আছে, আপনাকে কিন্তু বাক অর্থাৎ কথাবার্তা সাবধানে বলতে হবে, কোনো রকম ধরনের কাউকে আঘাত করা, হঠাৎ করে রেগে যাওয়া, এই ব্যাপারগুলো থেকে সাবধানে থাকবেন। গৃহে আপনার মানে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ থাকবে, গৃহে আপনার শুভ অনুষ্ঠানের ক্ষেত্রে বা কোনো কিছুর ক্ষেত্রে
সেরকম ধরনের শুভ কিছু নেই, বাধার যোগ আছে। সন্তানের জায়গায় সামান্য শুভ যাবে এবং খারাপ খুব একটা হবে না। সপ্তমভাবে বৃহস্পতির দৃষ্টি হেতু এবং শুক্র শনিরও দৃষ্টি আছে এখানে আপনার সপ্তমভাবে, এখানে কিন্তু আপনার খারাপ হবে না, অর্থাৎ বাধা বিপত্তি থাকলেও শেষমেশ আপনার কিন্তু জয় থাকবে এবং ব্যবসা বাণিজ্যে আপনার শুভ হবে। ভাগ্যভাবে আপনার কিন্তু শুভ যাবে, ভাগ্যস্থান আপনার বেশ ভালো। এবং সবচেয়ে ভালো হচ্ছে কর্মস্থান কিন্তু অতীব শুভ এবং কর্মের জায়গা থেকে আপনাদের নতুন কোনো কর্মের যোগাযোগ সেটা হবে। প্রেমের জায়গা কিন্তু অসুবিধা আছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে একাদশভাবে রাহু এবং শুক্র আচানক ধন এবং হঠাৎ করে কোনো কিছু প্রাপ্তি যোগ আপনাদের হওয়ার সম্ভাবনা আছে, আর অনেক কিছুই ভালো আপনারা পাবেন, একদিনে নয়, পাবেন। মিথুন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক, শারীরিক দিক থেকে কিন্তু এটা চাপ থাকবে এবং আর্থিক দিক থেকেও কিন্তু আপনার অর্থ আসবে এবং অনেকটাই অর্থ আসবে, সেটাকে ঠিক করে রাখার চেষ্টা করবেন, বেরিয়ে গেলেই কিন্তু গণ্ডগোল। কারণ চন্দ্রের দৃষ্টিও এখানে আছে, কিন্তু চন্দ্র পুষ্যা নক্ষত্রে আছে, সেই জন্য কিন্তু ভালো জায়গায় আছে, ভালো ফল দেওয়ার সম্ভাবনা অনেক। এবারে আপনার তৃতীয় জায়গা কিন্তু গৃহে, মানে যেটাকে বলছে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক খুব একটা শুভ থাকবে না, গৃহে মধ্যম শুভভাব বজায় থাকবে। প্রেমের ক্ষেত্রে কিন্তু শুভ যাবে, এই প্রেম কিন্তু আপনার অবৈধ জায়গাতেও নিয়ে যেতে পারে এবং হঠাৎ করে কারোর সঙ্গে পীড়িত হওয়ার সম্ভাবনা আছে, সে পীড়িতে মজিলেমন কিবা হাঁড়ি কিবা ডোম এরকম একটা ঘটনা কিন্তু ঘটারও সম্ভাবনা আছে, তাদেরই ঘটবে যাদের কিন্তু জন্মকুণ্ডলিতেও এরকম ভাব থাকতে হবে। এবারে আপনার ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু আপনার খুব বেশি ভালো কিছু নেই, বরং চিন্তার ব্যাপার থাকবে। সাংসারিক জীবনে কিন্তু খুব একটা ভালো কিছু নেই। প্রেমের ব্যাপারে আপনার কিন্তু খুব একটা ভালো কিছু নেই, যেটা বললাম, সজাগ এবং আপনাকে মাইন্ড ঠিক রাখতে হবে। ভাগ্যভাবে শনি নিজের ঘরে নিজে বসে আছে, লেটে হলেও কিছু না কিছু সুফল আপনি পাবেন। দশম স্থানে রাহু শুক্র বসে আছে, কর্মের জায়গাতে শুভ আছে এবং বিশেষ করে আপনাদের কিন্তু বাইরেও কোনো জায়গায় কর্ম হতে পারে, ঘরের থেকে দূরেও করাও হতে পারে এবং ভালো জায়গাতে হবে, তবে সমস্যা কিন্তু থাকবে। আর সাফল্যভাবে সেরকম ধরনের খুব বেশি সাফল্য যে আছে তা নয়, কিন্তু একবারে মাঠে মারা যাবে সাফল্য এরকমও কিছু নেই। কর্কট রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে বিড়ম্বনা যোগ আছে। এবারে অর্থ কিন্তু এই দ্বিতীয় ভাব খারাপ থাকলেও অর্থ কিন্তু আসবে, হয়তো টিকবে না, কিন্তু অর্থ আসার ক্ষেত্রেও কিন্তু খুব একটা খারাপ কিছু নেই। তৃতীয় ভাব ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মানে কখনো শুভ কখনো অশুভ ভাব এরকম একটা থাকবে। চতুর্থ জায়গা অর্থাৎ গৃহে শুভভাব বজায় থাকবে এবং গৃহে শুভ কিছু মাঙ্গলিক কার্য হওয়ার সম্ভাবনা আছে। সন্তানের ক্ষেত্রে শুভভাব থাকবে, সন্তানের লাভ, সন্তানের উচ্চশিক্ষা এসব ব্যাপার থাকবে, বা আপনি পড়াশোনা করছেন তাহলে আপনারও কিন্তু খুব ভালো হবে। ব্যবসার জায়গায় মোটামুটি ভালো আছে, ব্যবসার ক্ষেত্রে খুব একটা খারাপ কিছু নেই, কিন্তু অষ্টমে শনি বসে আছে, রাস্তাঘাট দেখে শুনে চলাফেরা করবেন এবং আপনি যেটাকে বলা হচ্ছে যে খারাপ ওরকম ধরনের কোনো কিছু নেই যাতে করে আপনার একদম অ্যাক্সিডেন্ট হয়ে কোনো কিছু হয়ে যাবে সেটা নয়, তবু রাস্তাঘাট দেখে শুনে চলবেন। ভাগ্যভাবে রাহু শুক্র বসে থাকায় চাপানোতর থাকবে, কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে আপনার কিন্তু এই সময়টা খুবই একটা ভালো সময়,
যে সময়ে একদিক না পেলে আরেক দিক, আরেক দিক না পেলে আরেক দিকের কিন্তু দরজা উন্মুক্ত থাকবে। সেখানে আপনি কিন্তু চেষ্টা করবেন, ভালো কিছু পাবেন। দশম জায়গার আপনাদের কর্মের জায়গায় কিন্তু খারাপ, কর্মের জায়গায় কিন্তু খুব একটা শুভ বর্তমান সময়ে মানে আজকের দিনে দেখা যাচ্ছে না। কিন্তু কোনো না কোনোভাবে লাভ কিন্তু আপনার হবে, এবং যেটা লাভ হবে সেটা কিন্তু খুব খারাপ হবে না, সেটা অনেকটাই কিন্তু ভালো হবে। সিংহ রাশি, সিংহ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে কিছুটা ভালো, কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে মনের মধ্যে হতাশা থাকবে, একটা চাপ থাকবে। আর্থিক দিক থেকে যে রোজগার হওয়ার ব্যাপার, যারা ব্যবসা করছেন তাদের ব্যবসাতে কিন্তু একটু দীর্ঘদিন লেগে থাকতে হবে, ব্যবসা হবে। আপনার গৃহে শুভভাব বজায় থাকবে, গৃহে শুভ উন্নতির যোগ আছে। প্রেমের ক্ষেত্রে বাধা বিপত্তি আছে, এমনকি ছাড়াছাড়ি হয়ে যাওয়ার ব্যাপার থাকবে। কোনো প্রতিষ্ঠার সরকারি যুক্ত জায়গায়, প্রতিষ্ঠার জায়গাতে আপনাদের কোনো কর্ম হওয়ার বা কর্মের সঙ্গে যুক্ত হওয়ার যোগ আছে। এবারে ব্যবসার জায়গা থেকে বললাম, ব্যবসার জায়গাতে আপনাদের কিছু না কিছু সুবিধা থাকলেও অসুবিধাও থাকবে, ধৈর্যের ব্যাপার। অষ্টমে শুক্র রাহু বসে আছে, এই জায়গাটাতে কিন্তু একটু সাবধান, কিন্তু অর্থ আসবে। ভাগ্যভাব সামান্য শুভ যাবে এবং ভাগ্যভাব আপনাকে ফেলবে না। কর্মের জায়গাতে আপনি চেষ্টা করুন, এবং কর্ম আপনার হবে, বিশেষ করে যারা শিক্ষার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কর্মের যোগটা কিন্তু খুব ভালো আছে। কন্যা রাশি, কন্যা রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক বেশ শুভ, ব্যবসার ক্ষেত্রে শুভ যাবে, কিন্তু একটা জিনিস মাথা ঠান্ডা রাখতে হবে, গৃহে আপনার শুভভাব বজায় থাকলেও কিন্তু একটু চাপ থাকবে, ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা থাকবে। প্রেমের ক্ষেত্রে অশুভ, কিন্তু সন্তানের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। সন্তান থেকে লাভ, সন্তানের শিক্ষার ব্যাপারে ভালো হবে, বা নিজে যদি আপনি শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে আপনার ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময় এটা। ষষ্ঠভাবে শনি, প্রতিষ্ঠার ক্ষেত্রে কিন্তু একটা ভালো যোগাযোগ। সপ্তমে ব্যবসার ব্যাপার আপনার শুভ, ভাগ্যভাব আপনার অত্যন্ত শুভ। এই সময়ে ভাগ্য আপনাকে কিন্তু অনেক সাথ দেবে এবং আপনি অনেক কাজে এগিয়ে যেতে পারবেন। কর্মের জায়গাতেও কিন্তু আপনার শুভভাব থাকবে, সমস্যা থাকলেও শুভভাব বজায় থাকবে। আর্থিক দিক থেকে শুভ থাকবে, মায়ের দিক থেকে একটু চিন্তা থাকবে, মন মানসিকতা একটু চাপ থাকবে, কিন্তু তবুও আপনার জয় হবে, ভালোই হবে। তুলা রাশি, তুলা রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে খুব শুভ। অন্ততপক্ষে এটা বলা যায় যে আপনার যে লড়াইয়ের জীবন সেই জায়গাটা থেকে আপনার কিন্তু ভালো যাবে। আর যেটা হচ্ছে গিয়ে সব কিছু ভালো না হলেও কিন্তু অনেক কিছু ভালো। চতুর্থ গৃহে আপনার শুভ ভাব বজায় থাকবে। পঞ্চমে শিক্ষার ক্ষেত্রে যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে ভালো থাকবে, এবং যারা বিশেষ করে লিটারেচার এইতে থাকবে তাদের কিন্তু ভালো। কর্মের ব্যাপারে আপনার যোগাযোগ কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। প্রেমের ক্ষেত্রে অশুভ ভাব থাকবে, দাম্পত্য জীবন খুব একটা শুভ নয়। প্রেমের ক্ষেত্রে শুভ তো নয়, এবং ব্যবসার ক্ষেত্রে আপনার শুভ যাবে। ব্যবসার ক্ষেত্রে কিন্তু কিছু না কিছু লাভ আপনার হবে, হতাশ হবার ব্যাপার নেই। এবং ভাগ্যভাব আপনার কিন্তু খুব শুভ না হলেও মধ্যম শুভ। কর্মস্থান বেশ ভালোই আছে, কর্মস্থানে কিন্তু যোগাযোগ করলে কর্মটা ভালো হবে। আর আর্থিক দিক থেকে যদি আপনারা বলেন যে সফলতার জায়গায়, সেই সফলতার জায়গাতে কিন্তু আপনাদেরকে অনেকটা লড়াই করতে হবে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে চাপ থাকবে, কিন্তু নিজের ব্যবসার ক্ষেত্রে কিন্তু খুব ভালো যোগাযোগ এই সময় আছে। ব্যবসা ক্ষেত্রে খুব ভালো, এবং একটা ব্যাপার হচ্ছে গিয়ে আপনার গৃহে শুভভাব বজায় থাকবে, ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। কিন্তু প্রেমের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে আপনাদের কিন্তু পরকীয়া বা অবৈধ কোনো সংসর্গে জড়িয়ে যাওয়ার ব্যাপার থাকবে, যেখান থেকে বেরিয়ে আসতে পারলে ভালো। আর যদি আপনারা জড়িয়ে যান তাহলে পরবর্তী ক্ষেত্রে কিন্তু, কারণ রাহু হচ্ছে কিন্তু বাস্ট করে দেয় যে কোনো জিনিসকে,
ঠিক আছে, কেতু লুকিয়ে রাখে কিন্তু রাহু বাস্ট করে দেয়। অর্থাৎ এটা আপনাদের যেটা অবৈধ ব্যাপার সেটা কিন্তু চাক্ষুষ হয়ে যাবে মানুষদের সমাজে বা জনসমাজে চাক্ষুষ হয়ে যাবে। সেদিক থেকে সাবধানে থাকবেন, না হলে কিন্তু বিপদ পদে পদে। এবারে ব্যবসার ক্ষেত্রে বললাম আপনার সাংসারিক জীবন বা বৈবাহিক জীবন ভালো যাবে। আপনার ভাগ্যভাব মধ্যম শুভ। কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু চাপ থাকবে, সেই জায়গাতে আপনাদের কিছু না কিছু সমস্যা থাকবে, তবে আগামী দিনে এই সমস্যাটা আর থাকবে না, কিছুদিনই আর সময় আছে। আর সাফল্য দিক থেকে সামান্য সাফল্য আপনাদের পাওনা আছে, সেটা আপনারা পাবেন। ধনুরাশি, ধনুরাশির জাতক জাতিকাদের আর্থিক দিক বেশ শুভ, কিন্তু ব্যবসার ক্ষেত্রে শুভ নেই। ব্যবসার ক্ষেত্রে কিন্তু মার যাওয়ার ব্যাপার থাকবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের একটা ব্যাঘাত ঘটলেও কিন্তু সেটা কোনো না কোনোভাবে মেকআপ হয়ে যাবে। আর ধনের জায়গাতে আর্থিক দিক থেকে শুভ, কিন্তু চতুর্থ ভাব আপনার বন্ধু বান্ধবের থেকে সাবধান। অর্থাৎ বান্ধবী জুটে যেতে পারে এরকম ধরনের, অথবা বন্ধু চিত্রপাট জুটে যেতে পারে মেয়েদের, ঠিক আছে, যাদের সঙ্গে আপনাদের হঠাৎ করে কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে যাওয়ার একটা ব্যাপার থাকবে। ঠিক আছে, প্রেম বন্ধুত্ব থেকে এই ব্যাপারটা ঘটে যাবে এবং সেটা অনেকটা খারাপই হবে। প্রেমের জায়গাটা ভালো নয়। আপনার গৃহে যেটাকে বলা হচ্ছে দাম্পত্য জীবন, সেখানেও কিন্তু খুব একটা শুভ ভাব থাকবে না। ভাগ্যভাবে চাপানোতর থাকবে। আর যেটা হচ্ছে গিয়ে আপনার কর্মের জায়গা, সেই কর্মের জায়গাতে কিন্তু একটু চাপ থাকবে, অর্থাৎ পুরোপুরি সফলতা আসবে না। এবারে চলে যাব হচ্ছে গিয়ে মকর রাশি। মকর রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ, কোনো সরকারি জায়গায় জড়িত হওয়ার সম্ভাবনা থাকবে এবং ভাগ্যভাব মধ্যম শুভ। তৃতীয় অর্থাৎ ভাই বোনদের সঙ্গে সম্পর্কের কখনো অবনতি কখনো উন্নতি এরকম একটা ব্যাপার থাকবে। গৃহে আপনার অশান্তি বা ভুল বোঝাবুঝি এসব থাকবে, কিন্তু সন্তানের ক্ষেত্রে শুভ, সন্তানের থেকে লাভ বা সন্তানের উন্নতি আছেই আছে। ব্যবসার জায়গায় মধ্যম শুভ যাবে আজকে, বা অনেকটা আরও ভালো যাওয়ার সম্ভাবনা আছে। ভাগ্যভাবে আপনাদের শুভ যাবে। কর্মের জায়গাতে আপনাদের কিছু না কিছু শুভ ফল আপনারা অনেকটা পাবেন এবং এখানে কিন্তু আপনাদের উন্নতিও দৃশ্যমান হয়েছে। আপনাদের যেটা হচ্ছে গিয়ে একাদশ ভাব, সেই জায়গায় লাভ স্থানের জায়গাতে আপনাদের কিন্তু কিছু না কিছু লাভও আপনারা পাবেন বা সাফল্য পাবেন। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক তো বেশ শুভ, খরচাও করবেন কিন্তু শুভ অনেক কিছু আছে, অনেকটাই হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগ আছে। আপনাদের ভাই বোনদের সঙ্গে সম্পর্কের খুব একটা শুভ নয়। গৃহে শুভ উন্নতি মাঙ্গলিক কার্য হওয়ার সম্ভাবনা আছে। আর প্রেমের ক্ষেত্রে একদমই অসুবিধা, প্রেম বরং চটকে যেতে পারে। সন্তানকে নিয়েও চিন্তার ব্যাপার থাকবে। মায়ের শারীরিক দিক থেকে একটা চিন্তার ব্যাপার থাকবে। ধার কিন্তু কোনো মতে হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু ধার যদি হওয়ার মতন জায়গাও আছে কারোর, যে কালকে টাকা পেয়ে যাবেন আজকে ধার করে নিই, সেটা কিন্তু করবেন না। আপনার যেটা হচ্ছে যে ব্যবসার জায়গায় শুভ নয়, ব্যবসার জায়গাতে শুভ নয় এবং দাম্পত্য জীবন বা বৈবাহিক জীবনও শুভ নয়। ভাগ্যভাব অত্যন্ত শুভ, যে কোনো দিকে আপনাকে ভাগ্য টার্ন নেবে, সেটা কিন্তু আপনার জীবনের একটা সাফল্যের দিক। আপনার কর্মক্ষেত্রে মধ্যম শুভভাব বজায় থাকবে এবং অনেকের ক্ষেত্রে কিন্তু শুভ কর্ম পাওয়ার যোগ আছে। সাফল্যের জায়গায় কিন্তু কিছু বাধা বিপত্তি থাকার সম্ভাবনা থাকবে, তবুও কিন্তু এখান থেকে আলটিমেট লাভ আপনারা পাবেন। এবং এরপরে যেটা হচ্ছে মীন রাশি জাতক জাতিকাদের সাধু সাবধান।
আপনাদের ক্ষেত্রে কিন্তু চরমভাবে আপনাদের জীবনের একটা অন্ধকারময় জগৎ, খারাপ ব্যাপার আসতে পারে যদি আপনারা কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে যান, কারণ এটা হঠাৎ করে ঘটে যাওয়ার সম্ভাবনা আছে এবং সেটা সেই সময় ভালো লাগলেও পরবর্তীতে আপনাদের কিন্তু সমাজে একটা কলঙ্কের ব্যাপার হওয়ার সম্ভাবনা থাকবে। অর্থ আপনার আসবে, কিন্তু ঘটনা হচ্ছে যে অর্থকে রাখার ব্যাপারটা কিন্তু একটু গণ্ডগোল আছে। এই আপনার মুখের ভাষা, ব্যবহার এগুলোকে ঠিক রাখতে হবে। ভাই বোনদের সাথে সম্পর্ক ঠিক থাকবে, কিন্তু গৃহে শুভভাব বজায় থাকবে না। সন্তানের দিক থেকে মধ্যম শুভভাব বজায় থাকবে। ব্যবসার ক্ষেত্রে আগের থেকে কিছু না কিছু শুভ ফল আপনারা পাবেন। ভাগ্যভাব মধ্যম শুভ। কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু কিছু না কিছু শুভ ফল আপনাদের আছে এবং সরকার রিলেটেড কোনো জায়গা থেকে আপনাদের সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। দিনটা মোটামুটি ভালোই যাবে। ভালো থাকবেন। নমস্কার।